আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাংলা টেস্টি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে ইগ মোমো বা ডিম মোমো তৈরির রেসিপি শেয়ার করব। চিকেন মোমো বা ভেজ মোমো তো এসব অনেক খেয়েছেন, তাই একবার অন্তত আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে ডিম মোমো বা ইগ মোমো খেয়ে দেখুন। তাই আপনারা ভিডিওটা পুরোপুরি ফলো করুন, স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখবেন। আশা করছি রেসিপিটি খুবই ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। মোমো তৈরির জন্য প্রথমে আমি ময়দা মেখে নেব। আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার ও সামান্য পরিমাণে লবণ। এবার সামান্য পরিমাণে তেল দিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার পারফেক্ট একটি ডো তৈরি করব, তাই আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন, ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। ডো কিন্তু শক্তও হবে না বা একেবারে নরমও হবে না, ঠিক এরকম হবে। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার মোমোর ভেতরের পুর রেডি করব। এখানে আমি 6টা ছোট সাইজের আলু নিয়েছি। এবার এটাকে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। ঠিক এভাবে পরপর সবগুলো আলু গ্রেট করে নেব। আলুগুলোকে কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে নিয়েছি 2টি পেঁয়াজ। পেঁয়াজটাও আমি ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতে কেটেও চিকন করে দিতে পারেন। এবারে গ্রেট করে নেব 4টা রসুন ও 2টা কাঁচামরিচ। সবগুলো গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। রসুনটা বেশি নিতে যাবেন না, এতে পুরটা ঝাঁঝালো হতে পারে। হয়ে গিয়েছে। এবারে চলে যাচ্ছি নেক্সট পর্বে। চুলায় একটি প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে এলে গ্রেট করে রাখা পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ দিয়ে দেব। এটাকে কিছুক্ষণ ভেজে নেব। বেশি ভাজতে যাবেন না, এতে পুরটা তেতো হয়ে যাবে পেঁয়াজটা পুড়ে। এবার এখানে কিছু মশলা অ্যাড করব। 1/2 চামচেরও একটু কম গোলমরিচ, 1 চামচ ধনিয়া গুঁড়া ও 1/2 চামচ লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে একটু নেড়ে চেড়ে গ্রেট করে রাখা আলুগুলো এখানে দিয়ে দেব। এবার ভালো করে আলুর সাথে সবগুলো উপকরণ মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এভাবে নাড়াচাড়া করতে করতে এটা সেদ্ধ হয়ে আসবে। এবারে আমি এখানে 2টা ডিম অ্যাড করে দেব। কখনোই এখানে পানি অ্যাড করতে যাবেন না, এতে পুরটা একেবারে নরম হয়ে যাবে। আমার ডিম দেওয়া হয়ে গিয়েছে। এবার একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটা পারফেক্ট পুর তৈরি করে নেব। দেখুন, আমার পুর রেডি। এবার পুরটাকে একটা বাটিতে উঠিয়ে ঠান্ডা করে নেব। এবার মোমো বানানোর পালা। আগে থেকে মেখে রেখেছিলাম আটাটি এবং 10 মিনিট রেস্টে রেখেছিলাম। দেখুন কতটা সফট হয়েছে। এখান থেকে কিছু অল্প পরিমাণ লেচি কেটে নেব। এবার একটা বেলনির সাহায্যে রুটির মতো শেপ দিয়ে নেব। রুটির থেকেও একটু পাতলা করে বেলে নেব। রুটিটা পাতলা করলে মোমোটা দেখতে অনেক সুন্দর হয়। দেখুন, একটা পাতলা রুটির শেপ দিয়ে নিয়েছি। এবার একটি ছোট গ্লাসের সাহায্যে সুন্দর করে লুচির মতো শেপ দিয়ে নেব। ছোট ছোট করে কেটে নিলে কিন্তু মোমো দেখতে সুন্দর লাগে। এবার এটাকে আস্তে আস্তে করে উঠিয়ে নেব। আর সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছি মোমোর শেপ দিতে। এবার একটা একটা করে হাতে নিব এবং পুরটা বেশি করে দেব, এতে দেখতে সুন্দর হবে। আমি যেভাবে বানাচ্ছি সেম প্রসেসে আপনারাও বানিয়ে নেবেন।
বানানো হয়ে গেলে হালকা হাতে প্রেস করে নেবেন। এটা বানানো কিন্তু খুবই সোজা, আপনারাও বাড়িতে পারবেন, বানিয়ে নিতে পারবেন। চুলায় একটি আমি পানি গরম করতে দিয়েছি। আমার কাছে স্টিমার নেই, তাই যেটা আছে সেটাই ব্যবহার করছি। চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে দিয়েছি। এবার এই ছিদ্রযুক্ত পাত্রে আমি মোমোগুলো বসিয়ে দেব। মোমোগুলোকে আমি একটা একটা করে দিচ্ছি এবং একটু ফাঁকা রেখে রেখে দিচ্ছি, এতে করে একটার গায়ে অন্যটা লেগে যাবে না। এভাবে আমি সবগুলো মোমো দিয়ে দেব। আমার সবগুলো মোমো বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দেব। এই পর্যায়ে চুলার আঁচ একদম হাই ফ্লেমে রাখবো। এভাবে ঢাকনা দিয়ে 15 মিনিট ভাপিয়ে নিব। 15 মিনিট পর দেখুন একদম মোমোটা সেদ্ধ হয়ে এসেছে এবং দেখতে কত লোভনীয় লাগতেছে। এবার মোমোগুলোকে নামিয়ে নিলাম। আমার মোমোগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে গেল ইগ মোমো বা ডিম মোমো। তো কেমন হয়েছে আমার এই ইগ মোমো বা ডিম মোমো কমেন্টে জানাবেন। আশা করি ভালো লেগেছে। সসের সাথে পরিবেশন করলে কিন্তু খুবই সুন্দর লাগবে, খেতেও অনেক মজা লাগবে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই সাথে সাথে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এতে করে নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। তো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।